জয়ী বাড়ি থেকে বেরিয়ে সাক্ষ্য সেনের সাথে দেখা করেছে। এসব কি বলছো তুমি কি বড় বৌমা? দেখো আমার মনে না ডান কাঁধে জন্ম দাগ ছিল। ছোট বৌমা আসুক, আমি ওর থেকে আজকে জবাব দিয়ে চাইবো। কিসের জবাব দেখি মা? আমার আর জয়ীর একসঙ্গে থাকার কোনো মানেই হয় না। বাবু যা চাইছে তাই হবে। এবার এমন একটা ঘটনা ঘটেছে যে পাশার দানটাই এবার বদলে যাবে। সুমনা রায়ের জ্ঞান ফিরেছে। ডক্টর বলেছেন যে সুমনা রায়ের স্টেটমেন্ট কাল নেওয়া যাবে। একটা কাজ আছে, একজনকে মার্ডার করতে হবে। কাকা বাবুর সাথে তোর যে শত্রুতা নয়, উনি একজন ক্রিমিনাল। শোনা যাচ্ছে যে সুমনা সত্যি কোমা থেকে বেরিয়ে এসেছে এবং কাল সকালে স্টেটমেন্ট দেবে। আমার লোক হাসপাতালের পথে রওনাও দিয়ে দিয়েছে। ওনাকে শাস্তি পেতেই হবে মিস্তি ভাই। যদি আমার লোক ধরা পড়ে তাহলে আমার লোক কিন্তু তোমার নাম বলবে। আপনি ধরা পড়ে গেছে, এবার বলুন আপনাকে কে পাঠিয়েছে? আমি আজ সন্ধ্যাবেলা একজন উকিলকে আমাদের বাড়িতে আসতে বলেছি। উনি খুব ভালো ডিভোর্স লয়ার। আমার মনে হয় জয়ী আর আমার সম্পর্কটা এখন ভেঙে যাওয়াই ভালো। আমি রিভু দাশগুপ্তের স্ত্রী জয়ী দাশগুপ্ত। আমি চাই না আমাদের কোনো ডিভোর্স হোক। ম্যাডাম আপনার উকিলটাকে একটু জানতে পারি? বললাম তো আমি কোনো ডিভোর্স চাই না, তাহলে উকিলের প্রশ্ন আসছে কেন? তাই কোনো উকিলের কথা আমি ভাবিনি। কিন্তু আমি তো তোমার সাথে বিচ্ছেদ চাই জয়। এমন তো নয় কথাগুলো আমি এখন বলছি, এর আগেও অনেকবার কথাগুলো বলেছি যে তোমাকে আমি ডিভোর্স দেব। তখন তো আমাকে বাধা দাওনি, তাহলে এখন খামোকা আটকাচ্ছ কেন আমাকে? তখন হয়তো এতটা তলিয়ে ভাবিনি ও, এখন ভাবছে মাথার উপর থেকে ছাপটা চলে যাবে। জয়ী দাশগুপ্ত শুধুমাত্র তার কাছের মানুষগুলোর কষ্টের কথা ভেবে ভয় পায়, আর কিছুতে নয়। আর এখানে কোনো উটকো লোক যদি আর একটাও কমেন্ট করে, আমি এখান থেকে সোজা চলে যাব। কুল ডাউন মিসেস দাশগুপ্ত, আপনি এত উত্তেজিত হবেন না। আচ্ছা ছোট বৌমা, তুমি কি চাইছো একটু বলবে? একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অনেক নিয়ম মানতে হয়, তুমি তো কোনো নিয়মই মানতে চাইছো না। আরে আমরা খুব খুশি যে তোমাকে কিডনিটা দিতে হয়নি, কিন্তু একটা জিনিস ভেবে অবাক হয়ে গেছি যে তুমি এতদিন ধরে অভিনয় চালিয়েছো। রিয়া অসুস্থ নয় শুনে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু আবার আতঙ্কেতেও আছি। রিয়া কি মতলব নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আর ভবিষ্যতে কি মতলব নিয়ে আসবে কে জানে বাবা। আমরা শুধু এই কারণে রেখে গেছি যে তুমি অনেক কিছু আমাদের কাছে লুকিয়েছো, কিন্তু তোমাদের সমস্যাটা ডিভোর্স পর্যন্ত গড়াক সেটা তো আমরা চাইনি, কিন্তু সেটা হচ্ছে। শোনো জয়, পৃথিবী ওলট পালট হয়ে গেল, আমি আর তোমার সঙ্গে থাকবো না, কিছুতেই না। আর কেউ আমাকে কনভিন্স করতে পারবে না, কেউ না, বিকজ আই এম ডিটারমাইন্ড। দেখো ছোট ঠাকুরপো, তোমরা দুজনেই যদি এইভাবে জেদ ধরে বসে থাকো তাহলে কি করে হবে বলো তো? একজনকে তো নরম হতেই হবে। আর জয় তোকেও বলিহারি যাই, তুই কেন বলছিস না বলতো তুই সাক্ষ্যবাবুর সাথে আর কোনো যোগাযোগ রাখবি না? দেখো মিস্তি ভাই, দেখ জয়, আমি খুব ভালো করে জানি তোর আর সাক্ষ্যবাবুর মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই, কিন্তু বাড়ির লোক যখন পছন্দ করছে না তখন বাড়ির লোকের কথা ভেবে তুই এইটুকু করতে পারছিস না? না পারছি না আমি, কারণ সাক্ষ্য স্যারের সত্যি কোনো দোষ নেই। আর তোমাদের এই আবদারটা মেনে নেওয়া মানে সাক্ষ্য স্যারকে অপমান করা। এটা মেনে নেওয়া যে সাক্ষ্য স্যারের সঙ্গে আমার একটা নোংরা সম্পর্ক আছে, কিন্তু এটা তো সত্যি নয়, কাজেই আমি স্যারের সঙ্গে সম্পর্ক রাখবো। সবাই শুনলে তো জয় কি বললো? এরপরেও আমাকে বলবে ওকে ডিভোর্স দিতে না? উকিল বাবু, আপনি পেপার রেডি করুন, এই ডিভোর্সটা যেভাবেই হোক হবে। তার জন্য আপনাকে যা যা করতে হয় আপনি সব করবেন। আমি এই মুহূর্তে ডিভোর্স ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। তোমার গলায় যে কাঁটা আমি বিধিয়ে দিয়েছি সেটা তুমি হাজার ছটফট করলেও ছাড়াতে পারবে না। যতই ছটফট করো আমার জালে তোমাকে উঠতেই হবে, বুঝলে?
জয়ী দাশগুপ্ত। সই আমি জয়ীর সামনে করব। জয়ীর সামনে করবে? জয়ী কোথায়? ডাকো ওকে। আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে মেয়েটা গেল কোথায়? আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। ওই নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে, সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। আমি আজই পড়ান দেবো। কোন আমায় কি করতে হবে? আমি দেখছি আমি কি করতে পারি। তোমরা ওর জন্য কিছুই করতে পারবে না ঈশ্বর। এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ না দিয়ে আমার সঙ্গে চলো। তুমি যদি প্রভু যিশুর আশ্রয়ে আসো, তুমি একটি সুস্থ জীবন লাভ করবে। আমাকে নিয়ে চলুন বাবা। কৃষ্ণ প্রেমে রসমাধুরী ঝরছে অবিরাম। মন রে আমার কৃষ্ণ কৃষ্ণ। দিদি পা তো নাড়াতেই পাচ্ছি না। কিন্তু এই ঝড় জলের মধ্যে এখানে থাকবে কি করে? তুই আগের জন্মে আমার কে ছিলি রে? ধরে নাও না, আগের জন্মে আমি তোমার মা ছিলাম। শোন, তোকে না একটা গোপন কথা বলি। বেগম সই আমি জয়ীর সামনে করব। জয়ীর সামনে করবে? জয়ী কোথায়? ডাকো ওকে। আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে মেয়েটা গেল কোথায়? আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। ওই নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে, সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। আমি আজই পড়ান দেবো। কোন আমায় কি করতে হবে? আমি দেখছি আমি কি করতে পারি। তোমরা ওর জন্য কিছুই করতে পারবে না ঈশ্বর। এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ না দিয়ে আমার সঙ্গে চলো। তুমি যদি প্রভু যিশুর আশ্রয়ে আসো, তুমি একটি সুস্থ জীবন লাভ করবে। আমাকে নিয়ে চলুন বাবা। কৃষ্ণ প্রেমে রসমাধুরী ঝরছে অবিরাম। মন রে আমার কৃষ্ণ কৃষ্ণ। দিদি পা তো নাড়াতেই পাচ্ছি না। কিন্তু এই ঝড় জলের মধ্যে এখানে থাকবে কি করে? তুই আগের জন্মে আমার কে ছিলি রে? ধরে নাও না, আগের জন্মে আমি তোমার মা ছিলাম। শোন, তোকে না একটা গোপন কথা বলি। বেগম সই আমি জয়ীর সামনে করব। জয়ীর সামনে করবে? জয়ী কোথায়? ডাকো ওকে। আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে, এই মেসেজটা দেখো। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? তাহলে মেয়েটা গেল কোথায়? আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। ওই নাম্বারটা একটাই লোকেশনের কথা বলছে, সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। আমি আজই পড়ান দেবো। কোন আমায় কি করতে হবে? আমি দেখছি আমি কি করতে পারি। তোমরা ওর জন্য কিছুই করতে পারবে না ঈশ্বর। এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ না দিয়ে আমার সঙ্গে চলো। তুমি যদি প্রভু যিশুর আশ্রয়ে আসো, তুমি একটি সুস্থ জীবন লাভ করবে। আমাকে নিয়ে চলুন বাবা। কৃষ্ণ প্রেমে রসমাধুরী ঝরছে অবিরাম। মন রে আমার কৃষ্ণ কৃষ্ণ। দিদি পা তো নাড়াতেই পাচ্ছি না। কিন্তু এই ঝড় জলের মধ্যে এখানে থাকবে কি করে? তুই আগের জন্মে আমার কে ছিলি রে? ধরে নাও না, আগের জন্মে আমি তোমার মা ছিলাম। শোন, তোকে না একটা গোপন কথা